না, যুবসাথী আমাদের বহু আগের প্ল্যান। যুবসাথী তো রিসেন্টলি ওরা করলো, যুবসাথীও ফ্লপ করবে, যুবসাথীর একটা পয়সাও দিতে পারবে না। বাজেট কোথায়? বিজেপি এসে দেবে, আমরা দেবো, আমরা বন্ধ করব না। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন শর্মা আমাদের প্রতিনিধি। আমি অয়নের কাছে সরাসরি চলে যাব। অয়ন, এই যে সুকান্ত মজুমদার এই কথাটা বলে দিলেন যে আগে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খোঁচা ছিল বিজেপির তরফ থেকে, তারপরে শুভেন্দু অধিকারীরাও বলছেন আমরা ক্ষমতা এলে 3,000 টাকা দেবো। আজকে তো সুকান্ত মজুমদার বলে দিলেন যে আমরা বন্ধ করব না, আমরাও টাকা দেব। যুব আড্ডাটাতে কি এই কথাটাই বারবার বিজেপি বলতে চাইছে যে ওরা বলছে টাকা দেবে, ভোটের পর টাকা দেবে না, আমরা ভোটের পর টাকা দেবো, বরঞ্চ হয়তো বেশিও দিতে পারে? একদমই তাই শুভসাচী। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার পিছনে যুব আড্ডার যে ব্যানার রয়েছে, যাদবপুর 8B, যাদবপুর 8Bর তে ইতিমধ্যে আজকে যুব আড্ডা হয়ে গেল এবং সেখানে যুব মোর্চার একেবারে রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি উপস্থিত ছিলেন। এবং তুমি যেটা বললে, একেবারে যুব মোর্চা যারা কর্মীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে একেবারে যুব আড্ডা হয়ে গেল। সেই যুব আড্ডা থেকে কিন্তু যে বিষয়টা উঠে এলো, এই যে এত জনসমাগম দেখা যাচ্ছে, একেবারে যুবসাথীতে লম্বা লাইন, এই টাকা দেওয়ার জন্য কিন্তু সরকারের ভাণ্ডারে টাকা নেই, টাকা নেই, এমনটাই কিন্তু এই আলোচনায় কিন্তু ইতিমধ্যে উঠে এলো। ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি যেমনটা জানাচ্ছেন, তারও কিন্তু একই কথা। একেবারে রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানিয়েছেন যে প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করলেও সেই টাকা কিন্তু দিতে পারবে না। সেটাও কিন্তু একইভাবে এই যুব আড্ডার যে ক্যাম্পেন এই যাদবপুর বিধানসভা কেন্দ্র 8B থেকে সেটাই কিন্তু উঠে এলো এবং যারা যুব মোর্চার কর্মীরা ছিলেন তাদের আলোচনা সভা থেকে সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে। এবং পাশাপাশি এই যখন চাকরি চাই কর্মসূচি চলছে এবং সেখান থেকে প্রায় 10 লক্ষ লিফলেট ইতিমধ্যেই তারা জমা করেছেন, পাশাপাশি যুব আড্ডা শুরু হয়ে গেল আজ থেকে। এর পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু ইতিমধ্যেই যুব আড্ডা থেকে হয়ে গেল, সেটা কি টিএমসি ফাইল, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও দুর্নীতির একটা ফাইলও প্রকাশ করা হলো এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে তার একটা খতিয়ান যেমন উঠে এলো। পাশাপাশি এই যুব আড্ডা থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়েও কিন্তু ইতিমধ্যেই সমস্ত কিছু কিন্তু প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে যুব আড্ডা কিন্তু ধীরে ধীরে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এখান থেকে এই তুমি যে প্রসঙ্গ তুলে ধরলে যে তৃণমূল কংগ্রেস যে তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্প চালু করা হয়েছে সেটা তারা চালু করলেও সেই টাকাটা দিতে পারবেন না তারা, কারণ বিজেপি সরকার এলে তারা টাকা দেবে। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আর খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর পাল্টা খোঁচা তো আসবে। ফিরহাদ হাকিমের বক্তব্য রয়েছে, শুনুন। ব্লকের লোক নেই, এজেন্সি ভাড়া করতে হয়, কি বলে পোস্টার লাগানোর জন্য, বেড়া লাগানোর জন্য, তার আড্ডায় যাবে কে? বিনি পয়সায় চা খাওয়ালে তাতেও মানুষ যাবে না। আড্ডা সেখানেই মানায় যেখানে মনের মিল হয়। যারা বর্বর, যারা সমাজে বিভাজন করে তাদের সাথে কেউ আড্ডা মারে? খুনিদের সাথে কেউ আড্ডা মারে? আর এই আবহে জলপাইগুড়ি সদর ব্লকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। সেখানে বিজেপির একজন নেত্রী, উপপ্রধান ডলি বৈদ্য সাহা, তিনি দাঁড়িয়ে গেছেন যুবসাথীর ফর্ম তুলতে। এবারে বিজেপি নেত্রী, উপপ্রধান, তিনি যুবসাথীর লাইনে কেন, প্রশ্ন করা হয়েছিল। তারপর কি বলছেন তিনি? কি বলবো, ভালো সরকারি প্রকল্প হচ্ছে, সবাই আসতে পারে, দিতে পারে, এলে ভালো হবে, সবারই ভালো হবে। সরকারি পরিবারের আত্মীয় যারা আছেন তাদের বলছেন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে। হ্যাঁ, সবাই খুব সবাই শুনছে, সবাই যে যার বলে শুনছে, সবাই আসতেছে, করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।